একটা দলকে সাপোর্ট করা বা একটা নির্দলীয় একটা ব্যাপার থাকা। সো এই জিনিসগুলো থাকতেই পারে। আর্টিস্টদের জায়গা থেকে আর্টিস্টরাও আসলে কিছু করার থাকে না। আমি অনেক কিছু করছি, দিন শেষে আমি কাজটা কী করছি সেটা ইম্পর্টেন্ট। আমাদের শিল্পীরা বিভিন্নভাবে পলিটিক্সের সাথে ইনভলভ হয়ে যায়। অনেকের এটার জন্য হ্যারেস হতে হচ্ছে বা বিভিন্ন রকম এলিগেশনস আসছে, আমরা দেখছি। আপনি একজন আর্টিস্ট হিসাবে বিষয়টাকে কিভাবে দেখেন? আর্টিস্ট হিসেবে আসলে এটা তো যার যার দৃষ্টিভঙ্গি তার তার, বাট আমার কাছে মনে হয় যে কিছু কিছু জিনিস সরকারি জায়গা থেকে যেটা হয় সেটা হচ্ছে অনেক সময় সরকারও কিছু করার থাকে না, আবার আর্টিস্টদের জায়গা থেকে আর্টিস্টরাও আসলে কিছু করার থাকে না। সো দুই পক্ষের বোঝাপড়ার একটা জায়গা থেকে যদি ব্যালেন্স করে চলা যায় সেই ক্ষেত্রে সেটা বেটার। এবং আমার কাছে মনে হয় যে আমি ব্যক্তি একটা মানুষ, তো আমি একে পছন্দ করব, একে ভালোবাসবো, সেটা হতেই পারে। মানে একটা দলকে সাপোর্ট করা বা একটা নির্দলীয় একটা ব্যাপার থাকা। সো এই জিনিসগুলো থাকতেই পারে। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. আমার মনে হয় যে নির্দলীয় থাকতে পারলে অনেক ভালো হতো। তাহলে আসলে এই জায়গাটায় আসলে এত কোনো হ্যারাসমেন্ট বা কোনো প্রবলেমগুলো ক্রিয়েট হতো না। কারণ শিল্পী তো আসলে শিল্পীর জায়গাটায় আমরা ঘুরে ফিরে কি হয় যে কাজটাকেই প্রাধান্য দেই। ঘুরে ফিরে আমি সবার সাথে ভালো সম্পর্ক, আমি অনেক কিছু করছি, দিন শেষে আমি কাজটা কী করছি সেটা ইম্পর্টেন্ট। সো কাজটাকে আসলে প্রাধান্য দিলে আমার কাছে মনে হয় না যে আশেপাশের এগুলোকে কোনো কিছু দেখাটা মুখ্য। অনেকেই বলে থাকেন যে অনেককে বাধ্য হয়েই আবার যুক্ত হতে হয় বা অতীতে যেটা হয়েছে। না, আমার কাছে মনে হয় যে বাধ্য হলেও সেটা আসলে নিজের মধ্যে যদি থাকে যে আমি আসলে কোনো কাজের কোনো ইনভলভ হব না, সেটাও থাকা যায়। কারণ আমরা তো একসময় কাজ করেছি, আমরাও এখনও কাজ করছি। সো সেই জায়গা থেকে আমাদেরকে তো বাধ্য করে আসলে কোনো কিছু করা যাবে না। এখন আমাকে কোনো পলিটিক্যাল যদি এসে বলে পলিটিক্স করতে হবে, এবং উনি জানেই, মানে অবশ্যই আমি যদি পলিটিক্সটা বুঝতাম একজন আর্টিস্ট হিসেবে আমি কিন্তু পলিটিক্সে জয়েন করতাম, কিন্তু আমি আসলে পলিটিক্সের কিছুই বুঝি না। সো আমি সিনেমাটা যতটুকু বুঝি বা আমার কাজটাকে যতটুকু বুঝি একদম A to Z, আমি এখন পলিটিক্সে গিয়ে আমি আসলে কিছুই বুঝবো না। একদম একদম মানে শিশুর মতো একটা মানুষ। সো তখন কি হবে, আমি আর্টিস্ট না হয়ে এটার পিছনে ধ্যান জ্ঞান এগুলোকে ইয়ে করতে হবে। তার মানে আমি আমার আর্টিস্ট ইমেজটা ব্যবহার করে যখন পলিটিক্সের জায়গায় যাচ্ছি তখন আসলে এটা হয় না, সেটা আসলে পলিটিক্যাল কোনো ফিগার তৈরি হওয়া যায় না, তখন একটা আর্টিস্টের দিয়ে যাওয়া হয়। সো ওইটাকে অ্যাভয়েড করাই ভালো। তাহলে যারা মানে এর আগে আমরা দেখেছি যে নমিনেশন বা বিভিন্নভাবে ইনভলভ হয়েছে, তারা কি কারণে হয়েছে বলে মনে হয়? এটা আসলে একদমই তাদের নিজস্ব ব্যাপার, বাট আমার কাছে মনে হয় যে একটা চলমান অবস্থায়, চলমান ক্যারিয়ারে কখনোই মানে নিজের ক্যারিয়ারটা বাদ দিয়ে আসলে অন্য কিছু করা না। কারণ আপনি দেখবেন যে সবসময় আমরা একটা কথা বলি যে যদি 10-12টা ব্যবসা করা যায় একসাথে, দেখবেন যে 1টা 2টা 3টা 4টা 5টা গ্র্যাজুয়ালি কিন্তু ওইখানেও কিন্তু কোনটা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ হয়ে যায়, সবগুলো কিন্তু ব্যালেন্স থাকে না। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এটা আসলে একদম তাদের পার্সোনাল একটা কনসেপ্ট। সেই জায়গা থেকে হয়তো তারা ভালো করছে না সেটাও জানে, ভালো করবে না সেটাও জানা উচিত।